আমাদের কম্পিউটার ফোল্ডারগুলো কিভাবে সফটওয়্যার ছাড়া হিডেন করব বা লক করব, সেক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। আমরা এই ফোল্ডারটা বিট লকার দিয়েও, টার্ন অন বিট লকার দিয়েও আমরা কিন্তু লক করতে পারি। এখানে ইউজ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়েও আমরা কিন্তু লক আনলক করতে পারি। এক্ষেত্রে আপনি যদি এটা ভুলে যান পরবর্তীতে পাসওয়ার্ড, এই ড্রাইভটা কিন্তু পুরোটাই ডিলিট করতে হবে। আর না হলে আপনাকে স্মার্ট লকই, মানে একটা পেন ড্রাইভে আপনাকে এর পিনটা স্মার্ট কার্ডের মতো করে রেখে দিতে হবে। মানে আপনাকে পেন ড্রাইভটা শুধুমাত্র এখানে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে পাসওয়ার্ডের, এইটা আপনাকে রাখতে হবে। এইভাবে আপনি এটা লক করতে পারেন ড্রাইভ বা ফোল্ডার। আচ্ছা, তারপর আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, নিউ ফোল্ডার। এখানে যেটা করবেন সেটা হচ্ছে এটা হিডেন করতে পারেন। এটা হিডেন করতে পারেন কিভাবে? এখানে হাইড দিয়ে এখানে ওকে দিলে আপনি এই ফোল্ডারটা হিডেন হয়ে গেল। বা এখানে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা হিডেন আইটেম দিলে আপনি লুকাই গেল, কিন্তু এটা সবাই জানে, এর জন্য সবাই এটা বের করতে পারে। এইভাবে হয়ে গেল আপনার নিউ ফোল্ডার। এখান থেকে আপনি এটা হিডেনটা অপশনটা উঠাই দিতে পারেন আপনি। গেল। আর একটা উপায় করা আছে, সেটা হচ্ছে সিএমডি। এটা দ্বারা আপনি কি করতে পারেন, এটা দিয়ে একবারে মনে করেন আপনি এই ফাইলটা মানে হিডেন করতে পারেন, শুধুমাত্র আপনি জানবেন, আর কেউ জানবে না। সেক্ষেত্রে আমি যেটা করব, ATT RIB স্পেস প্লাস H স্পেস প্লাস S স্পেস প্লাস আর স্পেস নিউ ফোল্ডার। যেভাবে আছে ওইভাবে লিখবেন, নিউ FOLDER ফোল্ডার, নট কানেক্ট। রিফ্রেশ মারার পর ফোল্ডারটা গায়েব হয়ে গেল। আবার সেম উপায় আপনি এটা যদি 36 আমরা ফোল্ডারটা আবার নিয়ে আসতে চাইলে ATTRIB স্পেস মাইনাস H স্পেস মাইনাস S স্পেস মাইনাস R স্পেস নিউ ফোল্ডার, এন্টার দিয়ে রিফ্রেশ দিলেই চলে আসলো নিউ ফোল্ডার।